আবারও বাংলার উপর আঘাত আনতে পারে নতুন ঘূর্ণাবর্ত, যার ফলে জেলায় জেলায় আবারও বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শুক্রবার 28শে আগস্ট। কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ঝড় বৃষ্টি, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে, আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে রাতের দিকে বাংলার পূর্ব দিকের জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা রয়েছে। আজ রাতে রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা অঞ্চল সহ পাহাড়ি অঞ্চলে আকাশ একদম মেঘলা রয়েছে। মানিকচড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী সহ টেকনাফ এদিকে বেশ কিছু অঞ্চলে 27শে আগস্ট বিশেষ করে সন্ধ্যা ও রাতের মধ্যে আকাশ মেঘলা রয়েছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, ইটনা, বানিয়াচং, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ফেনারবাগ, বিশনবাপুর, সাতকবাজার, সিলেট, তারপরে রয়েছে বড়লেখা অঞ্চল, কুলাউড়া, জাকিগঞ্জ সহ দেশের উত্তর পূর্ব জেলাগুলোর আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল আংশিক আকাশ মেঘলা। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে এদিকে জামশেদপুর এবং ভারতের এদিকে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কেমন থাকতে পারে আগামীকাল বিশেষ করে 28শে আগস্ট দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি? দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি দেখি একদম সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত দেখা যাচ্ছে রাতের দিকে উত্তর পূর্ব সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা হতে পারে। এদিকে ফেনারবাগের দিকে, তারপর নেত্রকোনা বা কেন্দুয়া, বিশনবাপুর এই অঞ্চলের দিকে এবং জগন্নাথপুর এবং চাতকবাজার, সিলেট, চরখাই এবং মৌলভীবাজার সহ দেশের উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকেও দেশের উত্তর পূর্ব একেবারে শেষ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে সিলেট বিভাগের উত্তরাঞ্চল জুড়ে চাতকবাজারের দিকে এবং জেন্তিয়াপুর, চরখাই এবং জাকিগঞ্জের এদিকে হালকা থেকে মাঝারি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলচর, পাইলাপুর, হাইলাকান্দি এই অঞ্চলে, বিশনবাপুর সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি অঞ্চলে এবং এদিকে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে, আকাশ মেঘলা থাকতে পারে আংশিক। এরপরে শনিবার 29 তারিখের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকবে, তবে দেশের পূর্ব দিকে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন আপনারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে খুলনা বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল, যশোরের দিকে এবং এদিকে বাঙ্গাউন এই অঞ্চল জুড়ে, সাতকানিয়া অথবা এদিকে খড়সাদপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সময় এদিকে বালিয়াখান্দি, মাগুরা এবং এদিকে দেখুন আলমডাঙ্গা এবং এদিকে দামোহদা এই অঞ্চল জুড়ে, পাংশা এবং শিবালয় এবং এদিকে টাঙ্গাইল সহ এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। কাতুয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট এখানে অনেক অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 30শে আগস্ট দেশের উত্তরাঞ্চলে নালিতাবাড়ি, ফুলপুর এবং নেত্রকোনা, ময়মনসিংহ, এছাড়া এদিকে জামালপুর, এছাড়া এদিকে বাহাদুরবাদ, গাইবান্ধার এদিকে, তারপর রয়েছে রংপুর, সাইদপুর, কারলে, দিনাজপুর, জলঢাকা, লালমনিরহাট এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল টেকনাফ সহ মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া সহ দক্ষিণের বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 30 তারিখের আপডেটে যদি আমরা একটু দেখতে পাচ্ছি দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার 31শে আগস্টে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে বাংলার বুকে, যার ফলে দেশের অধিকাংশ এলাকায় মেঘমালা সক্রিয় হয়ে উঠবে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের একাধিক জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এরই মধ্যে আমরা যদি একটু যাই পরের 5 দিনে, সিলেট বিভাগের দিকে একটু বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে। এখানে এদিকে বিশনবাপুর বা উত্তরে প্রায় 150 মিলিমিটার, কিছু এলাকায় 130 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
এদিকে আরও কিছু কিছু এলাকায় প্রায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। মায়ানমার সংলগ্ন উপকূল অঞ্চলে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে বৃষ্টিপাত নিয়ে আপডেট। এরপরে তাপমাত্রার আপডেটে দেখা যাচ্ছে আগামীকাল 28 আগস্ট বিশেষ করে ঢাকায় সর্বোচ্চ 31 এবং উত্তরাঞ্চলে ময়মনসিংহ প্রায় 32, সিলেটের দিকে 31 এবং রংপুরের অধিকাংশ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রাজশাহীর দিকে 30 এবং খুলনা বিভাগের উত্তর 31 বা 32 এরকম, খুলনা বিভাগের দক্ষিণে 30 এবং বরিশাল বিভাগে 30, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। ইতিমধ্যে বায়ু মোড়ে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকালও শুক্রবার 28 আগস্ট দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।